জিপসাম পাউডার নিয়ে আমরা যারা কাজ করছি তারা হচ্ছে মোটামুটি এই অ্যাক্রিলিকের যে বার্নিশ আছে মিডিয়ামের আর হচ্ছে ওয়াটার সিলার, এই দুইটা নিয়েই হচ্ছে আমরা একটু কনফিউজড কাজ করে যে আগে অ্যাকচুয়ালি ওয়াটার সিলারটা ইউজ করব নাকি অ্যাক্রিলিকের যে বার্নিশটা। রীতিমতো বার্নিশটা সবসময় কাজের শেষে যে কোনো কিছুকে পলিশিংয়ের জন্য বা গ্লেজি দেওয়ার জন্য হয়তো বা আমরা হচ্ছে এই বার্নিশটা ইউজ করি। আমি যেহেতু একদমই বিগিনার, সো আমি একটু একটু করে শিখছি। আমি আগে হচ্ছে জিপসাম পাউডার দিয়ে মোল্ড দিয়ে প্রোডাক্টগুলো বানিয়েছি, তারপরে হচ্ছে সেটার পলিশিংয়ের ব্যাপার বা কালার করা বা গ্লেজি ব্যাপারটা এটা নিয়ে আমি পরবর্তীতে হচ্ছে আরেকটু রিসার্চ করে আমি দেখলাম যে এই দুটা জিনিস হচ্ছে ইউজ করে সবাই। তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আমি কিভাবে এটা এক্সপিরিয়েন্স করলাম। এখানে ফার্স্টে আমি ওয়াটার সিলারটা একটু পানি দিয়ে হচ্ছে পাতলা করে নিলাম, কারণ এটা প্রচণ্ড ঘন আর আমার প্রোডাক্টের জন্য একটু বেশি করে লাগবে, দ্যাটস ওয়াই। এক্সপেরিমেন্ট করতে গিয়ে নার্ভাস ছিলাম, তাই পরবর্তী ভিডিওগুলো করতে পারি নাই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক প্রোডাক্টের। ওইখানে আমি ওয়াটার সিলার আর হচ্ছে বার্নিশটা ইউজ করার পরে এরকম একটা গ্লেজ একটা ভাব আসছে। সো যারা কমেন্ট করতে পারছে না আমার আইডিতে একটু প্রবলেমের জন্য, সো আপনারা আমাকে ইনবক্স করতে পারেন যে কোনো ব্যাপারে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।